ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স ওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কিন্তু এসএসবি হেড কনস্টেবল সম্পর্কে আলোচনা করিনি। এর আগের ভিডিওতে আমরা কিন্তু এসএসবি তোমাদের টেস্টমেন যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানকার তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সমস্ত কিছু আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের কিন্তু আপডেটটা যে দেবো সেটা হচ্ছে তোমাদের এসএসবিতে তোমাদের কিন্তু হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এএসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে। সিম্পলম্যান তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা তুমি যদি 10 পাস হয়ে থাকো অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং তোমার হাইট যদি 160 ঠিক আছে 160 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমার যদি বয়স 18 থেকে 32 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে, তোমার যদি বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে পিইটি, ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট এবং তোমাদের কিন্তু পিএসটি তোমাদের কিন্তু দিতে হবে। অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু রান হবে, রানে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তো সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে, অনেকগুলি তোমাদের কিন্তু পোস্ট রয়েছে হেড কনস্টেবল এবং এএসআই পোস্টে বিভিন্ন পোস্ট রয়েছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, হাইট, ওয়েট, চেস্ট প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এ টু জেড ইনফরমেশন দিচ্ছি। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখে তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা ভালোভাবে জানে আমি তোমাদেরকে যেসব আপডেটগুলো দিয়ে থাকি সম্পূর্ণ তোমাদের কিন্তু অথেন্টিক আপডেট হয়ে থাকে। তো চলো নোটিফিকেশন থেকে সম্পূর্ণ আপডেট আমি তোমাদেরকে শেয়ার করে দিই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো এখান থেকে আমি তোমাদের সম্পূর্ণ আপডেটটা দিয়ে দিচ্ছি। চারটা যেহেতু তোমাদের নোটিফিকেশন দেখাতে হবে তাই আমি তোমাদের কিন্তু মেন যে টপিক সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বাকি সব তথ্য তোমরা কিন্তু এই নোটিফিকেশন থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং নোটিফিকেশন সব কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অথবা তোমরা কিন্তু ডাইরেক্ট তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এসএসবির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। হেড কনস্টেবল সুইটার পোস্টের জন্য তোমাদের কিন্তু ইউআরদের ক্ষেত্রে শুধুমাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং হেড কনস্টেবল কমিউনিকেশন পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও ইউআরদের জন্য তোমাদের কিন্তু 87টি ভ্যাকেন্সি রয়েছে। ইডাব্লিউসির জন্য তোমাদের 18টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসির জন্য 55টি, এসসির জন্য 20টি রয়েছে, এসটির জন্য 17টি। টোটাল তোমাদের কিন্তু 197টি এই পোস্টে শুধুমাত্র বেসিক ভ্যাকেন্সি রয়েছে। এবং ইলেকট্রিশিয়ান পোস্টে যদি তুমি আবেদন করতে চাও ইউআরদের জন্য তোমাদের 13টি রয়েছে, ইডাব্লিউএসের জন্য 2টি, ওবিসির জন্য তোমাদের কিন্তু 60টি রয়েছে। এভাবে তোমরা দেখে নিতে পারবে। এবং হেড কনস্টেবল ভেটেরিনারি পোস্টে যদি তুমি আবেদন করতে চাও টোটাল তোমাদের কিন্তু 5টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 233টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের ভ্যাকেন্সি কী রয়েছে দেখো ফ্রেন্ড, এই যে বেতনটা রয়েছে হেড কনস্টেবল পোস্টের তোমাদের কিন্তু লেভেল 4 অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের 25,500 টাকা থেকে বেতন শুরু করে 81,100 টাকা তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই পোস্টে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তুমি যদি হেড কনস্টেবল সুইটার পোস্টে আবেদন করতে চাও মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর হতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তোমাদের কিন্তু যেই পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টে তোমাদের কিন্তু ডিপ্লোমা 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু তুমি যদি হেড কনস্টেবল কমিউনিকেশন পোস্টে আবেদন করতে চাও বয়স তোমাদের 18 থেকে 27 বছর চাওয়া হয়েছে। তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই 5 বছরের বয়সে তোমরা কিন্তু তোমরা কিন্তু এসসিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা তোমরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমাদের নিয়ম। এবং অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 3 বছর তোমাদের ইলেকট্রিশিয়ান যে আইটিআই, কম্পিউটার সায়েন্স, তোমাদের ইনফরমেশন টেকনোলজি যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু অবশ্যই কমিউনিকেশন যে তোমাদের থাকতে হবে সেই কমিউনিকেশনে তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট যে রয়েছে তোমাদের হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান পোস্টে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25 বছর হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 2 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং 2 বছরে তোমাদের কিন্তু ডিপ্লোমা তোমাদের আইটিআই করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যে যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করে ফেলবে। তুমি যদি ভেটেরিনারি পোস্টে আবেদন করতে চাও
অবশ্যই বয়স তোমাদের 18 থেকে 27 বছর হতে হবে। অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে সাথেই ভেটেরিনারির যে তোমাদের কোর্স রয়েছে সেই কোর্সটা তোমাদের কিন্তু অবশ্যই 2 বছরে তোমাদের কিন্তু সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এছাড়া তোমাদের যে হাইট ওয়েট চেস্ট রয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম 5 বছরে তোমরা কিন্তু SC ST-টা ছাড় পেয়ে যাবে, OBC-টা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সেম রয়েছে এবং তোমাদের যে হাইট রয়েছে হাইটটাও আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এই পোস্টে বলো বা অন্য পোস্টে যে আমি তোমাদেরকে দেখাবো নোটিফিকেশনগুলো, তো প্রত্যেকটা পোস্টেরই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস সেম রয়েছে। আমি তোমাদের ভিডিওর শুরুতে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের কিন্তু মাঠে কোয়ালিফাই করতে হবে। মাঠে কোয়ালিফাই যদি তুমি করতে পারো তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে। এক্সামের পর তোমাদের কিন্তু যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। ঠিক আছে, তো এই পোস্টে যে তোমাদের যে রানিং করতে হবে 1600 মিটার তোমাদের কিন্তু রান করতে হবে, 6.5 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 800 মিটার রান করতে হবে, 4 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এবং এই পোস্টে যে তোমাদের হাইট চাওয়া হয়েছে সবার ক্ষেত্রে তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে তোমাদের 75 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্টে ফুলাতে হবে। এছাড়া তোমরা যারা নর্থ ইস্ট থেকে, পাহাড় থেকে, হিলং থেকে, জম্মু কাশ্মীর, লাদাখ, তোমাদের দার্জিলিং রয়েছে, তোমাদের যেসব হিল এরিয়া রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটের ছাড় রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি যা শুধু তোমাদেরকে মেন যে টপিক সেগুলো তোমাদেরকে এক নজরে আমি বলে দিচ্ছি। নেক্সট অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু আরেকটা নোটিফিকেশন। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু হেড কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে টোটাল তোমাদের কিন্তু 76টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে কিন্তু 76টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, হেড কনস্টেবল তোমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হেড কনস্টেবল তোমাদের ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে। কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট যে মেডিসিন রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে পোস্ট অনুযায়ী এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমি চাই শুধু তোমাদেরকে মেন যে টপিক সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা তোমাদের কিন্তু পে লেভেল 3 এবং পে লেভেল 4 অনুযায়ী তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। নেক্সট রয়েছে ফ্রেন্ড, এই পোস্টে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল তোমাদের যে ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বয়স তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর চাওয়া হয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড তুমি যে পোস্টে আবেদন করছো অবশ্যই ওই পোস্টে তোমাদের কিন্তু 1 বছরে 2 বছরে তোমাদের কিন্তু 1 ইয়ার যে সার্টিফিকেট সেটার তোমাদের কিন্তু সেই সব রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট যে সেন্ট্রাল যে স্টেট রয়েছে সেখান থেকে অবশ্যই যেন সেটা ভেরিফাই হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে। এবং তুমি যদি নেক্সট কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট মেডিসিন পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস 10 পাস হতে হবে এবং তার সাথে সাথে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছর হতে হবে এবং তুমি যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট মেডিসিন পোস্টে আবেদন করছো সেই পোস্টের তোমাদের কিন্তু 1 বছরের নার্সিংয়ের যে সার্টিফিকেট সেটা তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এখান থেকে তোমরা সব কিছু যাবতীয় তথ্য থেকে দেখে নিতে পারবে। হাইট ওয়েট চেস্ট রানিং সব কিছু তোমাদের সেম রয়েছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট আমি তোমাদেরকে ভ্যাকেন্সির কথাটা বলে দিচ্ছি। নেক্সট ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু 4 নাম্বার নোটিফিকেশন। তো এখানে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল শুধুমাত্র তোমাদের 60টি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখান থেকে দেখে নিতে পারবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু রেডিওগ্রাফি পোস্টে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিক্যাল পোস্টে তোমাদের কিন্তু টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল তোমাদের এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। এখানকার যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এখানকার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়স তোমাদের হতে হবে 18 থেকে 27 বছর। তার সাথে সাথে অবশ্যই তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং যেই পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স এবং তোমাদের কিন্তু ডিপ্লোমা 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। এবং হাইট ওয়েট চেস্ট তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু সেম রয়েছে। চারটার কথা আমি অর্থাৎ তোমাদেরকে আমি যেই 4টার নোটিফিকেশন কথা আমি তোমাদেরকে যে শেয়ার করলাম প্রত্যেকটারই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু সেম রয়েছে। হাইট ওয়েট চেস্ট তোমাদের কিন্তু সেম রয়েছে।
প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা কিন্তু দেখে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অথবা তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো প্রত্যেকটারই তোমাদের কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আলাদা রয়েছে এবং পোস্ট ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আলাদা রয়েছে। তো তোমরা সব কিছু দেখে নিতে পারবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে মেন যে টপিক সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম, এবং বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ।